একঘেয়ে মাছের ঝাল আর খেতে ইচ্ছা করছে না, তাহলে এই ভিডিওটা স্কিপ না করে একটু পুরোটা দেখে নিন। আর এই ভিডিওটা দেখে যদি মাছের ঝালটা বানান, তাহলে কিন্তু বাড়িতে অন্যরকম মাছের ঝাল আর কেউ খেতেই চাইবে না, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। তাহলে নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একদম একটা ইউনিক মাছের ঝালের রেসিপি শেয়ার করব, যেটা দেখতে আর খেতে দুর্দান্ত। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে তো কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়েছি সর্ষের তেল। তো মাছটা ভাজবো। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ রয়েছে এটা। তো নুন মাখিয়ে মাছটা আমি রেখেছিলাম প্রায় 20-25 মিনিট মতো। তারপর একটু হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি রুই মাছে করছি, আপনারা কাতলা মাছ, বাটা মাছ যে কোনো মাছে করতে পারেন। এটা কিন্তু দুর্দান্ত হয়। এটা এতটাই টেস্টি একটা মাছের ঝাল যে যদি বাড়িতে কোনো কিছু সবজি নাও থাকে, এই মাছের ঝাল দিয়ে কিন্তু আপনারা অনায়াসে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। দুর্দান্ত হয় এটা খেতে, একবার বানিয়ে দেখুন। তো মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে খুব কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি মিনিট 5-6 মতো উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। খুব যে কড়া করে একদম কড়া মাছ ভাজা করতে হবে তা না। কড়া ভাজলে কি হবে, ভেতরে কোনো গ্রেভি যখন ফোটাবো তখন ভেতরে গ্রেভি ঢুকতে চাইবে না। তো সেই জন্য মাছগুলোকে খুব একটা কড়া করে ভাজিনি, দেখতেই পাচ্ছেন হালকা ভেজে নিয়েছি। তো মাছগুলোকে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছে আরও একটু সর্ষের তেল। তো এই রান্নাটার জন্য তেলটা একটু বেশিই লাগবে। সর্ষের তেলটা দিয়ে দিলাম, দিয়ে একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। মিহি করে যতটা পারবেন মিহি করে কুচিয়ে নেবেন। তো মিহি করে কুচিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজটাকে ভেজে নেব। মিহি করে কুচিয়ে নেওয়ার কথা বললাম কারণ পেঁয়াজটা কিন্তু পুরোপুরি গলে যাবে, একদম পেঁয়াজ গোটা থাকবে না। তো সেই জন্যই আমি মিহি করে কুচিয়ে নেওয়ার কথা বললাম। তো এরপর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাও আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। তো টমেটোটাও একটু বেশি লাগবে। এখানে মোটামুটি মিডিয়াম সাইজের আমি 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ আর টমেটো একদম গলে যাওয়া পর্যন্ত আমরা এটাকে রান্না করব, ভেজে নেব। একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে ভালো মতো এটা গলে যায়। তো পেঁয়াজ আর টমেটো একদম গলে যেতে হবে। তো দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, গলে গলে এসেছে পেঁয়াজ আর টমেটোটা। একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই রান্নাটাতে কিন্তু আদা রসুন কিচ্ছু যাবে না। এরপর একটা পেস্ট বানিয়েছিলাম সেটা দিচ্ছি। এখানে রয়েছে 1.5 চামচ জিরে, গোটা জিরে, আর 1.5 চামচ পোস্ত। সেটাকে ভালো করে আমি বেটে রেখেছি, একদম মিহিভাবে বেটে নিতে হবে জিরে আর পোস্ত। মেন মশলা কিন্তু এটাই। তো এখানে আমি 1.5 চামচ জিরে আর 1.5 চামচ পোস্ত দিয়ে ভালো করে বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এরপর মশলাটাকে খুব ভালো করে পেঁয়াজ আর টমেটোর সাথে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তো মিক্সি বাটি ধোয়া জলটাই দিলাম। তো ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এরপর রেগুলার গুঁড়ো মশলা দেবো। দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো। তারপর দিয়ে দিলাম একই পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর একটু বেশি পরিমাণ দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচের থেকে একটু বেশি, 1.25 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য। তো দেখতেই পেয়েছেন কতটা সুন্দর কালার এসেছে, সেই জন্যই আমি একটু বেশি পরিমাণ দিলাম। এর কালারটা কিন্তু দুর্দান্ত আসে। এরপর সমস্ত কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে এটাকে কষাতে হবে। তেল ছেড়ে গেছে, এরপর আমি জল দিয়ে দিলাম। যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। তো আমি এখানে নর্মাল ওয়াটারে দিলাম, গরম করা জল দিইনি। তো আপনারা যদি চান এখানে গরম করা জলও দিতে পারেন। যেহেতু আমি এখানে নর্মাল রুম টেম্পারেচারে রাখা জল দিয়েছি, সেই জন্য জলটাকে গ্রেভিটা একটু ফুটে যাওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে যখন ফুটতে শুরু করবে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এখন দিলাম কারণ কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা, ফুটবে যত বেশি ভালো একটা ফ্লেভার আসে কাঁচা লঙ্কার। তো ফুটতে শুরু করে দিয়েছে গ্রেভি। এরপর মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে মিনিট 5-7 মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। ওপর থেকে একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দেবো এই সময়। তাহলে দেখতেই পেলেন কতটা সহজ এরকম একটা মাছের ঝাল বানানো। ভীষণ টেস্টি হয়, একবার অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। তো একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এখন, আর অল্প একটু রেখে দেবো শেষে ডেকোরেশনের জন্য। ধনেপাতাটা এখন দিয়ে দিলাম একটু বেশি করে, তাতে একটা ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছুর ফ্লেভার পাওয়া যাবে। তো শীতকালে ধনেপাতাটা অ্যাভেলেবেল, আর ধনেপাতাটা দিলে ভীষণ একটা ফ্লেভারটা ভালো পাওয়া যায়। এবার চাপা দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নেব মিনিট 5-7 মতো। তাহলেই কিন্তু একদম সুন্দর মাছের ঝাল আমাদের রেডি হয়ে যাবে। তো মাছের ঝাল কিন্তু আমাদের একদম তৈরি। গরম গরম ভাতের সাথে মাছের ঝাল, আর কি চাই, এই মাছের ঝাল থাকলে আর কিচ্ছু লাগবে না, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আপনারা একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তো যেটুকু ধনেপাতা ছিল সেটুকু ওপর থেকে দিয়ে দিলাম, ব্যাস সুন্দর মাছের ঝাল আমাদের রেডি।
ওপর থেকে একটু কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিলাম, ভালো একটা ফ্লেভার আসবে। এরকম কাঁচা সর্ষে তেলের গন্ধেতে দুর্দান্ত লাগে। তো দেখুন মাছের ঝালটা কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। একবার বানাতেই হবে এরকম একটা মাছের ঝাল। আর সঙ্গে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সঙ্গে অবশ্যই যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবেন।